একদিন দুপুরবেলায় আমি একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। একটা ছেলে রাস্তার পাশে বসে তরমুজ খাচ্ছিল, কিন্তু তার মুখে কোনো আনন্দ ছিল না, বরং মনে হচ্ছিল সে যেন খুব চিন্তায় আছে। পরে জানতে পারলাম ছেলেটার নাম রাহুল। সে তার বৃদ্ধ দাদির সঙ্গে একটা ছোট্ট গ্রামে থাকতো। দাদি এতটাই বয়স্ক ছিলেন যে হাঁটা চলাও করতে পারতেন না, সারাদিন হুইল চেয়ারেই বসে থাকতেন। সেদিন সন্ধ্যায় রাহুল যখন বাড়ি ফিরলো তখন দেখলো দাদি আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছেন। রাহুল জিজ্ঞেস করলো, দাদি কি ভাবছো? বৃদ্ধ দাদি হালকা একটা হাসি দিয়ে বললেন, জানিস রে, ছোটবেলায় একবার একটা উৎসবে গিয়েছিলাম, সেদিন এত সুন্দর আতশবাজি দেখেছিলাম যে আজও ভুলতে পারিনি। রাহুল হেসে বলল, তারপর? দাদি একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তারপর আর কোনোদিন দেখা হয়নি। এখন তো বয়সও অনেক হয়েছে, মনে হয় মরে যাওয়ার আগে আর একবার যদি আতশবাজি দেখতে পারতাম। কথাটা শুনে রাহুল চুপ হয়ে গেল, কারণ তাদের সংসারে দুবেলা খাবার জোগাড় করাই কঠিন, আতশবাজি কেনার কথা ভাবা অসম্ভব। কিন্তু সেদিন রাতে ঘুমোতে গিয়েও সে শুধু দাদির কথাই ভাবছিল। পরদিন ভোরে সে কাজ খুঁজতে বের হলো। গ্রামের এক বাড়িতে কিছু মালপত্র টানতে সাহায্য করলো, আর এক জায়গায় কাঠ কাটলো। কেউ 5 টাকা দিল, কেউ 10 টাকা দিল। এভাবেই সারাদিন খেটে যখন বাড়ি ফিরলো তখন তার হাতে খুবই সামান্য কিছু টাকা জমেছে, কিন্তু সে হাল ছাড়লো না। এরপর সে কয়েকদিন ধরে একইভাবে কাজ করতে লাগলো। নিজের জন্য কিছুই কিনতো না, খিদে লাগলেও টাকা খরচ করতো না, সব টাকা একটা পুরনো কৌটোয় জমাতে লাগলো। কিন্তু এদিকে বিষয়টা গ্রামের মানুষের চোখ এড়ালো না। একদিন পাশের বাড়ির এক কাকু তাকে জিজ্ঞেস করলো, কিরে রাহুল, তুই এত টাকা জমাচ্ছিস কেন? রাহুল শুধু হেসে বলল, একটা খুব দরকারি কাজ আছে। কিন্তু কি সেই কাজ সেটা কাউকেই বলল না। দিন যেতে লাগলো, কখনো প্রচন্ড রোদে কাজ করেছে, কখনো বৃষ্টিতে ভিজেছে, কখনো সারাদিন খেটেও মাত্র কয়েকটা টাকাই পেয়েছে। একদিন তো এমনও হলো, সারাদিন কাজ করার পর বাড়ি ফেরার পথে তার পকেট থেকে কয়েকটা টাকা পড়ে গেল। বাড়ি ফিরে যখন সে বুঝতে পারলো তখন রাত হয়ে গেছে। সে আবার অন্ধকার রাস্তায় ফিরে গিয়ে অনেক খুঁজলো। অনেকক্ষণ পর কাদার মধ্যে পড়ে থাকা টাকাগুলো খুঁজে পেল। সেদিন টাকাগুলো বুকে চেপে ধরে সে শুধু একটাই কথা বলেছিল, না, আমি হাল ছাড়বো না। এদিকে দাদি প্রতিদিন আরো দুর্বল হয়ে পড়ছিলেন। একদিন রাতে রাহুল ঘুম থেকে উঠে দেখলো দাদি খুব কাঁদছেন। তিনি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, জানি না আর কতদিন বাঁচবো। কথাটা শুনে রাহুলের বুকটা কেঁপে উঠলো। সে বুঝতে পারলো তার হাতে আর বেশি সময় নেই। পরদিন সে আগের চেয়েও বেশি পরিশ্রম করলো। সকালে কাজ, দুপুরে কাজ, সন্ধ্যেতেও কাজ। তার হাতগুলো ব্যথায় কাঁপছিল, তবুও সে থামেনি, কারণ তার মাথায় তখন শুধু একটাই কথা ঘুরছিল, দাদির ইচ্ছেটা আমাকে পূরণ করতেই হবে। অবশেষে কয়েকদিন পর তার হাতে এতটাই টাকা জমলো যে কয়েকটা আতশবাজি আর কিছু রঙিন বেলুনই কিনতে পারলো। সেদিন দোকান থেকে বের হওয়ার সময় তার মুখে অনেক দিন পর একটা হাসি দেখা গেল। কিন্তু সে তখনও জানতো না যে সেই রাতটা তাদের জীবনে সবচেয়ে স্মরণীয় রাত হতে চলেছে। সন্ধ্যা নামার একটু আগে সে দাদিকে হুইল চেয়ারে বসিয়ে গ্রামের বাইরে একটা খোলা জায়গায় নিয়ে গেল। দাদি অবাক হয়ে বললেন, আমাকে এখানে কেন এনেছিস? রাহুল শুধু বলল, আর একটু অপেক্ষা করো। দাদি কিছুই বুঝতে পারছিলেন না। ঠিক তখনই রাহুল পকেট থেকে একটা আতশবাজি বের করলো, আর তাতে আগুন দিতেই দাম, মুহূর্তের মধ্যে আকাশে রঙিন আলো ছড়িয়ে পড়লো। দাদি চমকে উঠে আকাশের দিকে তাকালেন। তারপর আর একটা, আরো একটা। কিছুক্ষণের মধ্যেই পুরো আকাশ রঙে ভরে গেল। রঙিন আলো দাদির চোখে পড়ছিল, আর সেই চোখ দুটো ধীরে ধীরে ভিজে উঠছিল। মনে হচ্ছিল তিনি যেন আর গ্রামের সেই বৃদ্ধা নন, আবার সেই ছোট্ট মেয়েটি হয়ে গেছেন। তার মুখে এমন একটা হাসি ফুটলো যেটা রাহুল বহু বছর ধরে দেখেনি। আতশবাজি শেষ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ চারপাশে নিরাপত্তা নেমে এলো। দাদি ধীরে ধীরে রাহুলের হাত ধরলেন, তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, আমি ভেবেছিলাম আমার ইচ্ছেটা হয়তো অসম্পূর্ণই থেকে যাবে, কিন্তু তুই সেটা পূরণ করে দিলি। রাহুল কিছুই বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ সে জানতো সে আতশবাজি কেনেনি, সে কিনেছিল দাদির মুখের সেই হাসিটা। আর কখনো কখনো একটা হাসির দাম পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের চেয়েও বেশি হয়। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের রবিবার।